বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি আমিনা আক্তার সাথী, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী গভর্নমেন্ট কলেজ, শ্রীপুর, গাজীপুর। আজকে আমার অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের সাথে ক্লাস, এবং আজকে আমি তোমাদেরকে দেখাবো থিওরি অফ নাম্বারস এই সাবজেক্টটি। আজকের টপিকস হচ্ছে চ্যাপ্টার 1, থিওরি অফ ডিভাইজিবিলিটি। এর আগে তোমাদের জন্য এই থিওরি অফ ডিভাইজিবিলিটির এই চ্যাপ্টারের একটা ক্লাস আমি নিয়েছিলাম। আজকে আমার সেকেন্ড ক্লাস। তো প্রথমে আমি তোমাদেরকে দেখাবো পারফেক্ট নাম্বারটা কি। পারফেক্ট নাম্বার মানে হচ্ছে যোগসিদ্ধ সংখ্যা। তো দেখো যোগসিদ্ধ সংখ্যাটা কি। তো এখানে লিখি পারফেক্ট নাম্বার। পারফেক্ট নাম্বারটা দেখি আমরা কি লিখেছে এখানে। এ পজিটিভ ইন্টিজার n is called, লেখো এখানে এ পজিটিভ ইন্টিজার, a positive integer n is called a perfect number. If it is equal to the sum of all its positive divisors other than itself, that is a number n is called a perfect number if sigma of n equal to twice n. দেখো কি লিখেছে এখানে, a positive integer n is called a perfect number if it is equal to the sum of all its positive divisors other than itself, that is a number n is called a perfect number if sigma of n equal to twice n. অর্থাৎ একটি ধনাত্মক সংখ্যা n, একটি ধনাত্মক সংখ্যা n কে যোগসিদ্ধ সংখ্যা বলে যদি ইহা ব্যতীত ইহা সকল ধনাত্মক ভাজকের সমষ্টি সমান হয়। অর্থাৎ একটি সংখ্যা n কে যোগসিদ্ধ বলা হবে যখন সিগমা অফ n ইকুয়াল টু কত হয়, 2n হয়। অর্থাৎ পারফেক্ট নাম্বার বলতে আমরা কত বুঝবো, যে সিগমা অফ n ইকুয়াল টু 2 ইন্টু কত, এখানে n। যেমন এখানে বলি, লিখে একটা জিনিস, যে দ্য divisors of 6 are, 6 এর ভাজকগুলো কি কি। 6 কে কত কত দিয়ে ভাগ করা যায়, 1, তারপরে হচ্ছে কত 2, তারপরে হচ্ছে 3, তারপরে হচ্ছে কত 6, তারপরে হচ্ছে এখানে দেখো 1, 2 এবং 3 কত 6। এখন আমার এখানে কি লাগবে, সিগমা অফ কত n। এখানে দ্য ডিভাইজার্স অফ, দেখো 6 আর 6 এর ডিভাইজার গুলো কি কি, 1, 2, 3 এবং কত এখানে 6। তাহলে সিগমা অফ n মানে সিগমা অফ, লেখো সিগমা অফ n বলতে হচ্ছে কত, এখানে 6। তো এখানে সিগমা অফ 6 ইকুয়াল টু কত হবে, সিগমা মানে হচ্ছে যতগুলো ডিভাইজার্স আসবে তার কি যোগফল। তাহলে যোগফল মানে এখানে ডিভাইজার কি কি এসেছে, 1, 2, 3 এবং কত 6, তাহলে তার যোগফল হবে কত
1 প্লাস 2 প্লাস 3 প্লাস কত এখানে 6। তাহলে দেখো কত আসলো, 2 আর 1 হচ্ছে কত 3, 3 আর 3 6, 6 আর 6 কত হয় এখানে 12। তার মানে এটাকে লেখা যায় কত 2 ইন্টু কত 6 লেখা যায়। তো আমরা এখানে লিখেছিলাম সিগমা অফ n ইকুয়াল টু কত হবে 2n। তাহলে n কে যদি আমরা 6 ধরি তাহলে সিগমা অফ 6 মানে সিগমা মানে হচ্ছে ডিভাইজারের কি যোগফল। তাহলে যোগ করে দেখলাম 12, তাহলে 2 ইন্টু কত লিখলাম 6, তাহলে এটাকে 2 আর 6 কে কি ধরেছিলাম n, তাহলে সিগমা অফ n ইকুয়াল টু কত হয়ে গেল এখানে 2n। এরকম মনে করো আরেকটা আছে দেওয়া এখানে, দ্য ডিভাইজার্স অফ 28 আর, তাহলে 28 এর ডিভাইজার গুলো কি কি হবে এখানে 1, তারপর হচ্ছে কত 2, 4, 7, 14 এবং কত এখানে 28। তাহলে এটাকে যদি আমরা লিখি যে সিগমা অফ কত 28, তাহলে কি আসবে দেখো প্রত্যেকটা ভাজকের কি সমষ্টি। তাহলে এখানে কি কি আসছে ডিভাইজার গুলো 1 প্লাস কত 2 প্লাস 4 প্লাস 7 প্লাস 14 প্লাস কত এখানে 28। তো দেখো এখানে কত আসলো, এখানে 2 এর 1 3 4 7 14 28, 28 আর 28 কত হয় এখানে 56, 56 আসছে। তার মানে এটাকে কত লেখা যায় 2 ইন্টু কত লেখা যায় এখানে 28। তার মানে 2 ইন্টু 28 মানে হচ্ছে 2 ইন্টু এই 28 কে আমরা কি ধরেছিলাম এখানে n, তাহলে 2 ইন্টু কত এখানে n। তাহলে সিগমা অফ n ইকুয়াল টু কত পেয়ে গেলাম এখানে 2n। এটাই হচ্ছে কি পারফেক্ট নাম্বার। তো তোমরা নিশ্চয়ই পারফেক্ট নাম্বারটা বুঝতে পেরেছো। এখন আমি তোমাদেরকে একটা থিওরি দেখাচ্ছি। দেখো থিওরিটা এরকম দেওয়া আছে, prove that every even perfect number has the form n equal to 2 to the power n minus 1, ভিতরে হচ্ছে 2 to the power n minus 1, where n greater than 1 and 2 to the power n minus 1 is a prime। দেখো এখানে থিওরিটা লেখা আছে যে prove that every even perfect number has the form n equal to 2 to the power n minus 1 into 2 to the power n minus 1 where n greater than 1 and 2 to the power n minus 1 is a prime। মানে হচ্ছে প্রমাণ করো যে প্রত্যেক জোড় যোগসিদ্ধ সংখ্যাকে এই ফর্মে লেখা যায় যে n equal to 2 to the power n minus 1 into 2 to the power n minus 1 এই আকারে, যেখানে n টা হচ্ছে 1 থেকে কি বড় এবং এই যে 2 to the power n minus 1 এটা একটা কি মৌলিক সংখ্যা। 2 to the power n minus 1 ইজ এ কি হবে প্রাইম, মানে হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে এখানে আমরা প্রুফ করি, দেখো এখানে লেট ধরি n is an even perfect number, আমরা কি ধরে নিলাম যে n হচ্ছে একটা জোড় যোগসিদ্ধ সংখ্যা and n equal to 2 to the power n minus 1 into কত এখানে u। তাহলে n equal to আমরা কত ধরে নিলাম 2 to the power n minus 1 into কত u। 2 to the power n minus 1 টা কি এখানে প্রাইম, মানে হচ্ছে কি এখানে মৌলিক সংখ্যা, আর এখানে কি ধরে নিলাম এটাকে u। তাহলে 2 to the power n minus 1 into u ধরে নাও। এখন লিখো এখানে যে where যেখানে n টা কত greater than 1 and u is an odd number, মানে হচ্ছে কি এই 2 to the power n minus 1 is a prime এবং u টা হচ্ছে একটা কি odd number, মানে হচ্ছে বিজোড় সংখ্যা। যেমন
একটা সংখ্যা যদি আমরা মনে করো যে 48 নেই, এখানে একটা সংখ্যা নিলাম 48, তাহলে 48 কে কিভাবে লেখা যায়? এখানে 2 টু দা পাওয়ার কত 16 ইনটু কত লেখা যায়? এটা 3, 3 16 কত 48, 16 ইনটু কত লেখা যায়? 3 লেখা যায়। তো 16 কে আবার 2 টু দা পাওয়ার কত 4 আর ইনটু কত লেখা যায়? এখানে 3 লেখা যায়। তার মানে এই 2 টু দা পাওয়ার 4 এটাই মানে 2 টু দা পাওয়ার n-1 আর ইনটু 3, 3 মানে হচ্ছে কত? এখানে u। তাহলে এই যে এটাকে এভাবে লেখা যায় 2 টু দা পাওয়ার n-1 মানে 2 টু দা পাওয়ার 4 আর u মানে কত? এখানে 3। ইউটা হচ্ছে কি একটা অড নাম্বার, মানে হচ্ছে কি এখানে বিজোড় সংখ্যা। তো এখানে লিখলাম যে n greater than 1 and u is an কি odd number। এখন লিখো সিন্স যেহেতু 2 to the power n-1 is not a perfect number, মানে হচ্ছে যেহেতু 2 to the power n-1 টা যোগসিদ্ধ সংখ্যা নয়, সো u greater than কত হবে? এখানে 1। যেহেতু 2 to the power n-1 কি যোগসিদ্ধ সংখ্যা না, সুতরাং u টা 1 থেকে কি বড়, u greater than কত 1। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে sigma of n equal to sigma of n মানে কত? n মানে এখানে নিয়েছি 2 to the power n-1 into কত u, তাহলে 2 to the power n-1 into কত লিখে দাও? এখানে u। তাহলে বা এখন সিগমা অফ n, আমরা এর আগে যোগসিদ্ধ সংখ্যায় পড়েছিলাম সিগমা অফ n মানে হচ্ছে কত 2n ইকুয়াল টু, আর এখানে এটাকে কি লেখা যায়? আমরা এটা দেখি গুণাত্মক সংখ্যা, আমরা গুণাত্মকের সময় এরকম জানি যে সিগমা অফ mn ইকুয়াল টু কত লেখা যায়? সিগমা অফ m ইন্টু সিগমা অফ কত n, এটা লেখা যায়। তো এটাকে সিগমা অফ m আর n যদি পড়ি তাহলে কি লেখা যাবে? সিগমা অফ m, m মানে হচ্ছে 2 টু দা পাওয়ার n মাইনাস কত 1 আর ইন্টু সিগমা অফ n, n মানে কত? এখানে u। তাহলে 2 টু দা পাওয়ার n মাইনাস 1 ইন্টু সিগমা অফ কত? এখানে u। এখানে লেখাও সিন্স যেহেতু কি 2 টু দা পাওয়ার n-1 কমা u ইকুয়াল টু কত হবে? এখানে 1। মানে হচ্ছে এই যে 2 টু দা পাওয়ার n-1 এবং u এই দুইটা সহমৌলিক সংখ্যা হবে কত? এখানে 1। এর দুইটা কি পরস্পর সহমৌলিক, তাহলে সহমৌলিক হলে আমরা জানি কত হয়? এখানে 1 হয়। তাহলে m n ইকুয়াল টু কত? এখানে 1। and কি লিখবে? n is a perfect, n is কি এখানে পারফেক্ট মানে যোগসিদ্ধ, যেখানে বা সিগমা অফ n ইকুয়াল টু কত? 2s n, সিগমা অফ n ইকুয়াল টু কত? 2s n। আমরা সবগুলো লিখে নিলাম এখানে। এখন দেখো বা এখানে কত আছে? 2n, তো লিখো এখানে 2 আর হচ্ছে n ইকুয়াল টু এখানে আছে কত? সিগমা অফ 2 টু দা পাওয়ার n-1 আর সিগমা অফ কত? u। তাহলে সিগমা অফ 2 টু দা পাওয়ার n-1 কে কি লেখা যায়? এখান থেকে সিগমা অফ 2 টু দা পাওয়ার n-1 এটাকে আমরা কত লিখতে পারি? এখানে 1 প্লাস কত 2 প্লাস 2 স্কয়ার প্লাস ডট ডট প্লাস 2 টু দা পাওয়ার n মাইনাস কত 1, আর এখানে কত দেওয়া আছে? সিগমা অফ কত? u। আর এখানে দেখো সিগমা অফ 2 টু দা পাওয়ার n-1 মানে 1 প্লাস 2 স্কয়ার প্লাস কত 2 টু দা পাওয়ার n-1 আর সিগমা অফ u কে আমরা কি লিখতে পারি? এখানে সিগমা অফ u হিসেবে রেখে দাও। এখানে লেখো সিগমা অফ কত? এখানে u। যেহেতু এখানে কিভাবে এটা লিখলাম দেখো, আমরা এখানে বলেছিলাম কত 48 কে ভেঙে লিখেছিলাম কত? দেখো 16 ইন্টু 3 বা 2 টু দা পাওয়ার 4 ইন্টু কত 3, এটাকে আবার 2 টু দা পাওয়ার n-1 ইন্টু কত লিখেছিলাম? u। তাহলে এই যে 2 টু দা পাওয়ার 4 ইন্টু এখানে কত 3 আছে, আমরা 2 টু দা পাওয়ার n-1 কেই তো ভাঙছি, তাহলে 2 টু দা পাওয়ার n- এখানে সাইড নোটে আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো আমরা এর আগে নিয়েছিলাম যে 2 টু দা পাওয়ার 4 ইন্টু কত নিয়েছিলাম? 3। তো এখানে সিগমা অফ 2 টু দা পাওয়ার 4 কে লিখো, তাহলে কি লেখা যাবে? সিগমা অফ 2 টু দা পাওয়ার 4 মানে হচ্ছে কত 1 2 3 1 2 4 8 কত কত ছিল এখানে লিখো। আচ্ছা 2 টু দা পাওয়ার 4 মানে কত 1 2 4 8 তারপরে হচ্ছে কত 16, মানে 16 এর ডিভাইজার সংখ্যা হচ্ছে 1 2 4 8 আর কত এখানে 16। এখন এটাকে এভাবে লেখা যায় না? 1 মানে 2 টু দা পাওয়ার কত 0,
আর পরে 2 টু দ্য পাওয়ার 1, তারপরে 4 মানে হচ্ছে 2 স্কয়ার, 8 মানে 2 কিউব, 16 মানে 2 টু দ্য পাওয়ার 4। এভাবে লেখা যাবে না এটাকে? তো এভাবে যদি আমরা লিখতে পারি, তো এখানে 2 টু দ্য পাওয়ার 4 যদি এত হয়, তাহলে সিগমা অফ 2 টু দ্য পাওয়ার 4 সমান কত হবে? 2 টু দ্য পাওয়ার 0 মানে কত? 1। সিগমা মানে হচ্ছে ডিভাইজরের যোগফল, তাহলে 1, তারপরে প্লাস এখানে 2 টু দ্য পাওয়ার 1 মানে 2, প্লাস তারপরে কত আছে? 2 স্কয়ার প্লাস ডট ডট, এভাবে চলে আসে মানটা। তো আমরা এখান থেকে আমরা এই মানটা লিখেছি যে সিগমা অফ 2 টু দ্য পাওয়ার n মাইনাস 1, এটাকে 1 প্লাস 2 স্কয়ার, এভাবে 2 টু দ্য পাওয়ার কত? n মাইনাস 1 ইন্টু সিগমা অফ ইউ, এটা লেখা যায়। তো এখন দেখো এখানে বা 2n ইকুয়াল টু, এটা কি একটা গুণত ধারা। তো ধারার সূত্র কি ছিল? এখানে সূত্র আছে একটা, এই সূত্রটাও লিখে দেই। a ইন্টু কত? r টু দ্য পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই হচ্ছে r মাইনাস কত? 1। তাহলে এখান থেকে a মানে কত? এখানে 1 ইন্টু r টু দ্য পাওয়ার n মাইনাস 1, r বলতে হচ্ছে কি আছে এখানে 2, তাহলে 2 টু দ্য পাওয়ার n মাইনাস 2 টু দ্য পাওয়ার n, তারপরে হচ্ছে কত? মাইনাস 1 ডিভাইডেড বাই, আচ্ছা 2 টু দ্য পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই হচ্ছে n। আচ্ছা দেখো আবার এখানে আরেকটু বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। এটা একটা ধারা, তো সূত্র হচ্ছে a ইন্টু r টু দ্য পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই r মাইনাস কত? 1। তাহলে a এই যে 1, r টু দ্য পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই কত? r মাইনাস 1। আর এখানে কত দেওয়া আছে? সিগমা অফ ইউ, এটা লিখে দাও কত? সিগমা অফ কত? ইউ। তাহলে এখান থেকে বা 2n ইকুয়াল টু, 2 থেকে যদি 1 বাদ দাও তাহলে 1 থাকে, তাহলে উপরের সংখ্যাটুকু শুধু লিখো 2 টু দ্য পাওয়ার n মাইনাস কত? এখানে 1। আর এখানে হচ্ছে সিগমা অফ কত লেখা যায়? এখানে ইউ। তাহলে বা সিগমা অফ ইউটাই পাশে নিয়ে আসো, সিগমা অফ ইউ ইন্টু 2 টু দ্য পাওয়ার n মাইনাস কত? 2 টু দ্য পাওয়ার n মাইনাস 1, আর ইকুয়াল টু কত আসছে এখানে? 2n। বা সিগমা অফ ইউ ইকুয়াল টু কত যাবে? এখানে উপরে আসবে 2n, আর নিচে আসছে 2 টু দ্য পাওয়ার n, আর হচ্ছে কত? মাইনাস 1। তাহলে 2n বাই 2 টু দ্য পাওয়ার n মাইনাস কত পেয়েছি এখানে? 1। এখন এটাকে কিভাবে লেখা যায় দেখো, ইকুয়াল টু 2 ইন্টু n, তাহলে 2 ইন্টু n এর মান আমরা কত ধরেছিলাম? n মানে হচ্ছে 2 টু দ্য পাওয়ার n মাইনাস 1 ইন্টু ইউ, এটা আমরা আগে লিখেছিলাম যে n সমান এত। আর নিচে আছে কি? 2 টু দ্য পাওয়ার n, আর হচ্ছে মাইনাস কত? 1। তো এই সাইডে লিখে দাও যে কি আমরা পেয়েছি? n সমান হচ্ছে 2 টু দ্য পাওয়ার n মাইনাস 1 ইউ, এটা আমাদের আগে জানা মান। তো এখানে এটাই লিখলাম 2 ইন্টু 2 টু দ্য পাওয়ার n মাইনাস 1 ইন্টু ইউ ডিভাইডেড বাই কত? 2 টু দ্য পাওয়ার n, আর হচ্ছে মাইনাস 1 ইকুয়াল টু, দেখো এখন দুইটা 2 থেকে যদি একটা 2 নাও, তাহলে এটার পাওয়ার কত আছে? 1। তাহলে 1 প্লাস n মাইনাস 1 ইন্টু ইউ ডিভাইডেড বাই 2 টু দ্য পাওয়ার n মাইনাস কত? 1। এই 1 প্লাস 1 এবং মাইনাস 1 এখান থেকে কি কাটা যাচ্ছে, তাহলে কি থাকে আমার মান থাকে, উপরে থাকে 2 টু দ্য পাওয়ার n ইন্টু কত? ইউ, আর নিচে থাকে হচ্ছে 2 টু দ্য পাওয়ার n, আর হচ্ছে কত? মাইনাস 1। উপরে পেলাম 2 টু দ্য পাওয়ার n ইন্টু ইউ, নিচে হচ্ছে কত? 2 টু দ্য পাওয়ার n মাইনাস হচ্ছে 1। এখন এটাকে ইকুয়াল টু, দেখো 2 টু দ্য পাওয়ার n কে এভাবে লেখা যায়, 2 টু দ্য পাওয়ার n নিচেরটার সাথে মিলানোর জন্য আমরা এভাবে লিখি 2 টু দ্য পাওয়ার n মাইনাস 1 এবং কত? প্লাস 1 ইন্টু হচ্ছে ইউ ডিভাইডেড বাই 2 টু দ্য পাওয়ার n মাইনাস কত? 1। একটা মাইনাস 1 একটা প্লাস 1 দিয়ে দিলাম যাতে মানের কোনো পরিবর্তন না হয়, নিচেরটার সাথে উপরটা মিলিয়ে লিখলাম। তো ইকুয়াল টু, এখন দেখো এই 2 টু দ্য পাওয়ার n মাইনাস 1 এর সাথে একবার লিখি আর একবার এটার সাথে, এভাবে সেকেন্ড ব্র্যাকেটও নিয়ে নিতে পারো। দেখো এখানে এভাবে লেখা যায় না, 2 টু দ্য পাওয়ার n মাইনাস 1 ইন্টু কত? ইউ ডিভাইডেড বাই 2 টু দ্য পাওয়ার n মাইনাস কত? 1। তারপরে মাঝখানে আছে কি? প্লাস 1 এর সাথে ইউ গুণ দিলে কত আসলো? ইউ, নিচে হচ্ছে 2 টু দ্য পাওয়ার n, আর মাইনাস কত আসছে এখানে? 1 ইকুয়াল টু, এটা আর এটা কাটা গেলে থাকে কত? এখানে শুধু ইউ, প্লাস এখানে থাকলে ইউ বাই কত? 2 টু দ্য পাওয়ার n, আর হচ্ছে মাইনাস কত? 1। ইউ প্লাস ইউ বাই 2 টু দ্য পাওয়ার n মাইনাস কত পেয়েছি এখানে? 1। যেখানে আর বাম পাশে আমার কত ছিল? এখানে সিগমা অফ কত? ইউ।
সিগমা অফ ইউ কত ইকুয়াল টু ইউ প্লাস ইউ বাই 2 টু দা পাওয়ার n মাইনাস কত আসছে 1। এখন লেখো এখানে যেখানে সিগমা ইউ হচ্ছে sigma u is the sum of two divisors of u. They are u and u by 2 to the power n minus কত 1। অর্থাৎ সিগমা অফ ইউ হচ্ছে ইউ এর দুইটি ভাজক, একটা হচ্ছে ইউ এবং আরেকটা হচ্ছে ইউ বাই 2 টু দা পাওয়ার n মাইনাস কত 1। তো এখান থেকে দেখি আমরা যে হ্যান্স লেখো হ্যান্স অতএব ইউ ইজ এ প্রাইম, ইউ ইজ এ প্রাইম এন্ড দেখো এখানে কি সিগমা অফ ইউ বলতে আমরা কি বুঝছি ইউ এবং এটা এই দুইটা কি সিগমা ইউ অফ এর ভাজক। তাহলে ভাজক যদি হয় ইউ যদি মৌলিক হয় তাহলে এটা কি হবে এই যে এখানে ইউ প্লাস কত এটা লিখেছি, তাহলে ইউ মৌলিক হলে এটাও একটা মৌলিক সংখ্যা। আমরা জানি মৌলিক সংখ্যাকে ওই সংখ্যা এবং এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। যেমন এখান থেকে 5 মনে করো 5 একটা মৌলিক সংখ্যা, তাহলে 5 কে কি করা যায় 1 এবং 5 এই দুইটা সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তাহলে এখানে আমরা কি লিখেছি সিগমা অফ কি ইউ, তাহলে এটা একটা মৌলিক সংখ্যা। তাহলে ইউ যদি একটা মৌলিক সংখ্যা হয় মানে হ্যান্স ইউ ইজ এ প্রাইম, ইউ যদি মৌলিক সংখ্যা হয় মনে করো 5 একটা মৌলিক সংখ্যা, তাহলে তার আরেকটা ডিভাইজার কত এটা সিগমা অফ ইউ। তাহলে আমরা জানি ডিভাইজারের যোগফল মানেই হচ্ছে সিগমা অফ কত ইউ। তাহলে দুইটা মৌলিক সংখ্যার কি যোগফল, তাহলে একটা কি এখানে 5 দ্বারা ভাগ যাবে। মৌলিক সংখ্যা দুইটা ডিভাইজার, একটা হচ্ছে 5 আর একটা হচ্ছে কত এখানে 1, মানে 5 এর দুইটা ডিভাইজার। আর তাহলে ইউ এর দুইটা ডিভাইজার, একটা হচ্ছে ইউ আর একটা হচ্ছে কত এখানে এটা। তাহলে এই ইউ যদি মনে করো 5 হয় তাহলে এটুকুর মান কত হবে 1 হবে। তার মানে এইখানে এই সংখ্যা এবং 1, তো এই জন্য ইউ আমরা লিখেছি হ্যান্স ইউ ইজ এ প্রাইম এন্ড ইউ বাই কত 2 টু দা পাওয়ার n মাইনাস 1। তাহলে এটার মান কত হবে, এটার মান অবশ্যই হবে কত এখানে 1, কারণ হচ্ছে 5 কে 5 এবং কি 1 এই দুইটা সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। এমন 5 এর মতো আরো যেসব মৌলিক সংখ্যা আছে সেগুলোকেও 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তো এখানেও আমরা এটা এবং এই সংখ্যা ছাড়া এই সংখ্যার মান তাহলে কত ধরে নিতে হবে এখানে 1 ধরে নিতে হবে। তো এখন দেখো বা এটা নিচে মনে মনে 1 আছে আর গুণ করে দাও, ইউ ইকুয়াল টু 1 এর সাথে এটা গুণ করলে কত আসবে 2 টু দা পাওয়ার n আর মাইনাস কত এখানে 1। তাহলে সুতরাং n ইকুয়াল টু কত লেখা যায় এখানে 2 টু দা পাওয়ার n প্লাস 1 ইন্টু ইউ। লেখো এখানে 2 টু দা পাওয়ার n ইন্টু ইউ। হ্যান্স এটা ছিল কত n ইকুয়াল টু ছিল হচ্ছে 2 টু দা পাওয়ার n মাইনাস 1 ইন্টু ইউ। এটা আমরা আগেই জানি যে n এর মান এটা দেওয়া ছিল। তাহলে এখানে লিখো 2 টু দা পাওয়ার n মাইনাস 1 ইন্টু ইউ। ইউর মান আমরা কত পেয়েছি এখানে 2 টু দা পাওয়ার n মাইনাস কত এখানে 1। এটাই হচ্ছে এই থিওরির প্রুফ। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে থিওরিটা কিভাবে করালাম। এখানে বলাই ছিল যে প্রমাণ করো প্রত্যেক জোড় যোগসিদ্ধ সংখ্যাকে এই যে n ইকুয়াল টু কত 2 টু দা পাওয়ার n মাইনাস 1 ইন্টু 2 টু দা পাওয়ার n মাইনাস 1 এই আকারে প্রকাশ করা যায়, যেখানে 2 টু দা পাওয়ার n মাইনাস 1টা হচ্ছে কি একটা মৌলিক সংখ্যা। এখন আমি তোমাদেরকে আরেকটা থিওরি দেখাচ্ছি। দেখো থিওরিটা এরকম দেওয়া আছে যে any event perfect number is a Euclid number, that is to say of the form 2 to the power n 2 to the power n plus 1 minus 1 where 2 to the power n plus 1 minus 1 is a prime.
দেখো এখানে কি লেখা আছে যে any even perfect number is a Euclid number that is to say of the form 2 to the power n into 2 to the power n plus 1 minus 1 where 2 to the power n plus 1 minus 1 is a কি প্রাইম। অর্থাৎ হচ্ছে যে কোনো কি জোড় যোগসিদ্ধ সংখ্যা একটি ইউক্লিড সংখ্যা, ইউক্লিড নাম্বার, দ্যাট ইজ টু সে অফ দ্য ফর্ম, এবং এটাকে এই আকারে কি করা যায়, প্রকাশ করা যায়, যেখানে হচ্ছে 2 to the power n plus 1 minus 1 টা হচ্ছে কি একটা মৌলিক সংখ্যা মানে প্রাইম। তাহলে এখানে প্রুফে যাই আমরা। দেখো এখানে লেট ধরে নিই আমরা n ইকুয়াল টু কত, এই যে যেটা দেওয়া আছে মানে 2 to the power n into 2 to the power n plus 1 minus কত এখানে 1, n ইকুয়াল টু এত ধরে নিলাম, where 2 to the power n plus 1 minus 1 is a prime, is a কি প্রাইম। তো ধরি কি n ইকুয়াল টু এত, যেখানে 2 to the power n plus 1 minus 1 টা হচ্ছে মৌলিক। we know that আমরা জানি যে if যদি p is a prime হয়, p is a prime then sigma of p equal to হচ্ছে p plus কত 1। অর্থাৎ যদি বলেছি কি আমরা জানি p যদি একটা মৌলিক সংখ্যা হয় তাহলে সিগমা অফ p কি p plus 1, কেননা আমরা এর আগের থিওরিতে তোমাদের দেখিয়েছিলাম যে 5 যদি একটা মৌলিক সংখ্যা হয় তাকে 5 এবং 1 এই দুইটা সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা কি করা যায় না, ভাগ করা যায় না, তাহলে তার ডিভাইজার হচ্ছে 1 এবং কত 5। তাহলে এখানে p যদি 5 হয় মনে করো, তাহলে সিগমা অফ p কি হবে, এই দুইটার কি যোগফল, তাহলে p মানে হলো কত এখানে মনে করো 5, 5 মানে p, তাহলে এখানে 5 মানে p আর একটা কি আছে এখানে 1, আর সিগমা মানে হচ্ছে ডিভাইজরের কি যোগফল, তাহলে p প্লাস কত হয়ে যাবে এখানে 1 হয়ে যাবে। তো এখন লিখো সিন্স যেহেতু 2 to the power n plus 1 minus 1 is a prime, so যেহেতু 2 to the power n plus 1 minus 1 এটা হচ্ছে মৌলিক, সুতরাং sigma of 2 to the power n plus 1 minus 1 equal to তাহলে কি হবে, এখানে sigma of এটাকে যদি আমরা p ধরি, এইটুকুকে যদি আমরা p ধরি তাহলে এখানে কি লিখেছিলাম sigma of p equal to p plus 1, তাহলে এটুকু p ধরলে p বলতে হচ্ছে 2 to the power n plus 1 minus 1, এটুকু যদি p হয় আর প্লাস কত আছে এখানে 1 আছে, তাহলে 2 to the power n plus 1 minus 1 আর পেয়েছি কত প্লাস 1। এখন এই 1 আর 1 কাটা দিলে কত থাকছে এখানে 2 to the power n plus কত 1, এটা কি ইকুয়েশন নাম্বার দিয়ে রাখো 1। এখন আমরা লিখি again, আবার again we know that, আবার আমরা জানি যে সিগমা অফ এম এন গুণাত্মক ফাংশন যেহেতু এটা, তাহলে এটাকে কি লেখা যায় সিগমা অফ এম ইন্টু সিগমা অফ কত এখানে এন, সিগমা অফ এম এন মানে হচ্ছে কত সিগমা অফ এম ইন্টু সিগমা অফ কত এখানে এন, এটা কি কোয়েশ্চন নাম্বার দিয়ে রাখো কত 2। সুতরাং সিগমা অফ এন ইকুয়াল, তাহলে সিগমা অফ এন সমান কত লেখা যাবে, সিগমা অফ এন, এন মানে কত ছিল আমরা প্রথমেই ধরে নিয়েছিলাম লেট এন ইকুয়াল টু 2 to the power n into 2 to the power n plus 1 আর হচ্ছে কত minus 1, এটা ধরে নিয়েছিলাম, তাহলে সিগমা অফ n ইকুয়াল টু আমরা এত পেয়েছি। এখন ইকুয়াল টু এটা যদি m মনে করো আর এটাকে যদি n মনে করো, তাহলে সিগমা অফ m n ইকুয়াল টু কত লেখা যাবে সিগমা অফ m ইন্টু সিগমা অফ কত n, তাহলে সিগমা অফ m মানে হচ্ছে 2 to the power কত n ইন্টু সিগমা অফ n মানে হচ্ছে 2 to the power n plus 1 আর হচ্ছে কত এখানে minus 1, এটা সাইড নোট লিখে দিতে পারো যে বাই 2 মানে 2 নং দ্বারা ইকুয়াল টু, এখন দেখো সিগমা অফ 2 to the power কি আছে এখানে n, আমরা আমি এর আগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে ওই যে 48 কে ভেঙে 2 to the power 4 into 3 তারপর 2 to the power 4 সমান কত হয়
2 টু দা পাওয়ার 4 মানে এর ডিভাইজারের সংখ্যা ছিল কত কত, এগুলো দেখিয়েছিলাম যে 2 টু দা পাওয়ার 4 মানে 1 2 4 8 ছিল, এই পাঁচটা ডিভাইজার ছিল। তারপরে এটাকে সিগমা যখন করেছিলাম তখন এই ডিভাইজার গুলোর কি হয়, যোগফল, মানে 1 মানে 2 টু দা পাওয়ার 0 আর 2 মানে হচ্ছে 2 টু দা পাওয়ার 1। এর আগের থিওরিটা দেখলেই তোমরা এটা বুঝতে পারবে। তো আমরা এটাকে একবারে লিখে দিই, সিগমা অফ 2 টু দা পাওয়ার n কে কি লেখা যায় এখানে, 1 প্লাস 2 প্লাস 2 স্কয়ার প্লাস ডট ডট প্লাস 2 টু দা পাওয়ার কত এখানে n, এটা লেখা যায়। আর ইনটু এখানে সিগমা অফ 2 টু দা পাওয়ার n প্লাস 1 আর কত আছে -1, এই যে আমরা এখানে পেয়েছিলাম সিগমা অফ 2 টু দা পাওয়ার n প্লাস 1 -1 মানে হচ্ছে 2 টু দা পাওয়ার কত n প্লাস 1। তাহলে এখানে আমরা 2 টু দা পাওয়ার n প্লাস কত লিখতে পারি এখানে 1। তাহলে সাইড নোটে লিখে দাও যে বাই কত 1, মানে 1 নং এর ধারা। তো ইকুয়াল টু, এটাও তো একটা গুণোত্তর ধারা, তো ধারার সূত্রটা কি ছিল, a ইনটু r টু দা পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই হচ্ছে কত r মাইনাস 1। তাহলে a বলতে হচ্ছে 1 ইনটু r টু দা পাওয়ার, r বলতে হচ্ছে কত এখানে 2, তাহলে 2 টু দা পাওয়ার n মাইনাস, এখানে দেখো n বলতে তো n না, আগেটা n মাইনাস 1 ছিল দেখে আমরা 2 টু দা পাওয়ার n মাইনাস 1 তারপরে মাইনাস 1 দিয়েছিলাম, এখানে n কত আছে প্লাস 1, তাহলে 2 টু দা পাওয়ার n বলতে n প্লাস 1 মাইনাস 1 ডিভাইডেড বাই কত লিখবে এখানে 2 মাইনাস কত 1। আগের থিওরিটা দেখলে এটা সহজেই তোমরা বুঝতে পারবে। তাহলে ইনটু কত আছে এখানে 2 টু দা পাওয়ার n প্লাস কত এখানে 1 ইকুয়াল টু, দেখো এখন 2 থেকে যদি 1 বাদ দিয়ে আমরা 1 থাকে তো কি থাকছে এখানে 2 টু দা পাওয়ার n প্লাস 1 মাইনাস কত 1, আর এখানে থাকছে 2 টু দা পাওয়ার n প্লাস কত এখানে 1। এখন ইকুয়াল টু 2 টু দা পাওয়ার n প্লাস 1 মাইনাস 1 ইনটু এটাকে কি লেখা যায় 2 টু দা পাওয়ার n ইনটু 2 এর উপরে একবার n আবার 2 এর উপরে একবার কত এখানে 1, কারণ আমরা জানি দুইটা 2 থেকে যদি একটা 2 নেই পাওয়ারে পাওয়ারে এখানে যোগ হয়ে যায়, যেহেতু এখানে গুণ আছে তাহলে n প্লাস কত হয়ে যাবে এখানে 1 হয়ে যাবে। তো কি থাকছে আমার ইকুয়াল টু, এখন এই 2 টু দা পাওয়ার 1 মানে 2, এই 2টা সামনে নিয়ে আসো, তারপর ইনটু কত 2 টু দা পাওয়ার n টা এখানে নিয়ে আসি, আর এখানে কত থাকছে 2 টু দা পাওয়ার n প্লাস 1 আর হচ্ছে মাইনাস কত এখানে 1 ইকুয়াল টু 2 ইনটু, আর এই যে এইটুকুকে আমরা কত ধরে নিয়েছিলাম n ধরে নিয়েছিলাম, তাহলে 2 ইনটু কত লিখে দাও এখানে n, যেহেতু n সমান হচ্ছে কত 2 টু দা পাওয়ার n ইনটু 2 টু দা পাওয়ার n প্লাস 1 আর হচ্ছে কত এখানে মাইনাস 1। তাহলে ইকুয়াল টু আমরা কত পেয়েছি 2n, এটা কার মান সিগমা অফ কত n, সিগমা অফ n মানে হচ্ছে কত এখানে 2 আর হচ্ছে n। তাহলে লিখো এখানে সুতরাং n equal to 2 to the power n into 2 to the power n plus 1 minus 1 is a perfect number. Is a কি এখানে perfect number. Thus তাহলে any even perfect number is a কি Euclid number. That is to say of the form 2 to the power n 2 to the power n plus 1 minus 1 where 2 to the power n plus 1 minus 1 is a কি এখানে prime. Thus any তাহলে any even perfect number is a কি Euclid number, that is to say of the form, তাহলে এটাকে লেখা যায় কি 2 to the power n into 2 to the power n plus 1 minus 1 where যেখানে
টু টু দা পাওয়ার n প্লাস ওয়ান মাইনাস ওয়ানটা হচ্ছে কি এখানে মৌলিক। আবার দেখো একটু তোমরা যে লেট ধরেছিলাম কি n ইকুয়াল টু টু দা পাওয়ার n ইন্টু টু টু দা পাওয়ার n প্লাস ওয়ান মাইনাস কত এখানে ওয়ান, যেখানে দেওয়া ছিল যে টু টু দা পাওয়ার n প্লাস ওয়ান মাইনাস ওয়ানটা হচ্ছে কি এখানে মৌলিক। উই নো দ্যাট আমরা জানি যদি p একটা মৌলিক সংখ্যা হয়, যেহেতু মৌলিক সংখ্যার মাত্র কি দুইটা ডিভাইজর, একটা হচ্ছে এক আর একটা হচ্ছে ওই মৌলিক সংখ্যাটি নিজেই, তাহলে তাকে যদি সিগমা অফ ওই মৌলিক সংখ্যা লেখা হয় তাহলে সিগমা মানে হচ্ছে যোগফল, তাহলে এই দুইটা ডিভাইজরের যোগফল হবে, একটাকে পি আর একটা কি এখানে ওয়ান, একটা পি মানে হচ্ছে ওই সংখ্যাটি এবং আরেকটা হচ্ছে কি এখানে ওয়ান, তাহলে পি প্লাস কত লেখা যাবে এটাকে ওয়ান। তো এখানে সিন্স যেহেতু টু টু দা পাওয়ার n প্লাস ওয়ান মাইনাস ওয়ানটা হচ্ছে মৌলিক, সো সিগমা অফ টু টু দা পাওয়ার n প্লাস ওয়ান মাইনাস ওয়ানকে কি লেখা যাবে, এইটুকুকে যদি আমরা ওই যে পি অফ আকারে এটা যদি পি হয়, যেহেতু এটা মৌলিক তাহলে এটা অবশ্যই পি, তাহলে পি যদি হয় তাহলে আমরা এটা কি লিখেছিলাম পি প্লাস কত ওয়ান, তাহলে পি মানে হচ্ছে টু টু দা পাওয়ার n প্লাস ওয়ান মাইনাস ওয়ান আর কি এখানে প্লাস ওয়ান, এই যে প্লাস কত এখানে ওয়ান, ওয়ান আর ওয়ান কাটো থাকো কত টু টু দা পাওয়ার n প্লাস কত থাকছে এখানে ওয়ান। এখন দেখো এগেইন উই নো দ্যাট আমরা আবার জানি কি জানি এখানে সিগমা অফ এম এন ইকুয়াল টু সিগমা অফ এম ইন্টু কত সিগমা অফ এন। তো এখানে ইকুয়েশন নাম্বার দিলাম কত 2। তো সিগমা অফ n সমান সিগমা অফ n মানে আমার দেওয়া আছে, আমরা ধরে নিয়েছিলাম প্রথমে n মানে হচ্ছে টু টু দা পাওয়ার n ইন্টু টু টু দা পাওয়ার n প্লাস ওয়ান আর হচ্ছে মাইনাস ওয়ান। এখন এইটুকুকে যদি আমরা m ধরি আর এইটুকুকে যদি আমরা n ধরি তাহলে সিগমা অফ mn মানে হচ্ছে সিগমা অফ m ইন্টু সিগমা অফ কত এখানে n। এখন সিগমা অফ টু টু দা পাওয়ার n কে আমরা এভাবে লিখতে পারি 1 প্লাস 2 স্কয়ার, এভাবে টু টু দা পাওয়ার কত n পর্যন্ত। আর এখানে টু টু দা পাওয়ার কত এই সিগমা অফ টু টু দা পাওয়ার n প্লাস ওয়ান মাইনাস ওয়ান এর মান আমার দেওয়া ছিল কত, এই যে এখানে ইকুয়েশন নাম্বার 1 এ দেওয়া আছে টু টু দা পাওয়ার n প্লাস কত এখানে 1। তো এইটুকুকে ধারা সূত্রের সাহায্যে a ইন্টু আর টু দা পাওয়ার n মাইনাস ওয়ান ডিভাইড বাই আর মাইনাস ওয়ান লেখা যায়। এখানে n মানে n প্লাস কত 1 আর মাইনাস কত এখানে 1 ডিভাইডেড বাই আর মাইনাস ওয়ান মানে হচ্ছে 2 মাইনাস কত এখানে 1 ইন্টু টু টু দা পাওয়ার n প্লাস কত এখানে 1। নিচে 2 থেকে যদি 1 বাদ দিই তাহলে কি থাকে এখানে শুধু 1 থাকে, তাহলে 1 থাকলে এখানে তো লেখা যায় টু টু দা পাওয়ার n প্লাস ওয়ান মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে এটা। এখন দেখো টু টু দা পাওয়ার n প্লাস ওয়ান মাইনাস ওয়ান ইন্টু এটাকে টু টু দা পাওয়ার n প্লাস ওয়ানকে আমরা টু টু দা পাওয়ার n ইন্টু টু টু দা পাওয়ার কত 1 লিখতে পারি, যাতে দুইটা 2 থেকে 1 এই যে একটা 2 নিলে পাওয়ারে পাওয়ারে কি হয়ে যায় এখানে যোগ হয়ে যায়। তো ইকুয়াল টু পরে কি লেখা যায় 2 ইন্টু টু টু দা পাওয়ার n আর হচ্ছে কত এখানে টু টু দা পাওয়ার n প্লাস ওয়ান আর হচ্ছে কত মাইনাস ওয়ান, মানে ওই যে এখান থেকে ওই টু টু দা পাওয়ার ওয়ান এর টু টু দা পাওয়ার n আর এইটা বাকিটা এখানে লিখে দিলাম। তাহলে বাম পাশে কি ছিল সিগমা অফ n আর এই যে 2 আর এই পুরা টুকুর মান হচ্ছে আমার কত n, দেখো যেহেতু n ইকুয়াল টু এত, তো আমরা লিখে দিলাম সিগমা অফ n ইকুয়াল টু কত এখানে 2n, এটা একটা পারফেক্ট নাম্বার। তো n ইকুয়াল টু এখন লেখো n ইকুয়াল টু এই যে মানটা টু দা পাওয়ার n ইন্টু টু টু দা পাওয়ার n প্লাস ওয়ান মাইনাস ওয়ান, এটা কি ইজ এ পারফেক্ট নাম্বার, দাস এটা কি একটা পারফেক্ট নাম্বার মানে যোগসিদ্ধ সংখ্যা, দাস তাহলে এনি ইভেন পারফেক্ট নাম্বার ইজ এ ইউক্লিড নাম্বার। তাহলে বলা যায় কি যে কোনো জোড় যোগ কি যোগসিদ্ধ সংখ্যাটা হচ্ছে কি একটা ইউক্লিড নাম্বার, দ্যাট ইজ টু সে অফ দ্য ফর্ম, এটাকে লেখা যায় কি টু টু দা পাওয়ার n ইন্টু টু টু দা পাওয়ার n প্লাস ওয়ান আর হচ্ছে মাইনাস ওয়ান, যেখানে এই টু টু দা পাওয়ার n প্লাস ওয়ান মাইনাস ওয়ানটা হচ্ছে কি ইজ এ প্রাইম, মানে হচ্ছে এটা একটা মৌলিক সংখ্যা। মৌলিক এই যে এই টার্মটুকুকে কি বলা হয় এখানে মৌলিক। তো তোমরা নিশ্চয়ই এই থিওরি দুইটা ভালো করে বুঝতে পেরেছো, এই পারফেক্ট নাম্বারের দুইটা থিওরি। নেক্সট ডেতে আমি হচ্ছে যে পরবর্তী যে থিওরিগুলো আছে সেগুলো দেখাবো তোমাদেরকে। এখানে কিছু থিওরি আছে যেমন ফার্মার নাম্বারের থিওরি আছে একটা, ফার্মার নাম্বারটা কি সেটা দেখাবো তোমাদেরকে। তারপরে আরো কিছু আছে থিওরি, পয়লার ফাই ফাংশন আছে, সেগুলো তোমাদের জন্য নিয়ে আসবো। তো সেই লেকচারটি তোমরা অবশ্যই দেখবে। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।